প্রতিটি সুনামির আগে সাগর কিন্তু অত্যন্ত ঠান্ডা থাকে। ঠিক তার আগ মুহূর্ত বোঝা যায় না যে কিছু সময় পরেই সেখানে হবে সুনামি। আপনারা যে সেনাবাহিনীকে দেখছেন অত্যন্ত শান্ত, সুস্থির, কোনো প্রকার প্রতিক্রিয়াহীন, তারা আনন্দিত হবার কিছু নেই। এর পিছনে খুব বড় ধরনের সুনামি অপেক্ষা করছে। আপনারা জানেন যে সেনাবাহিনী কিন্তু কোনো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলায় বিশ্বাসী নয়। তারা ফাইনাল খেলায় বিশ্বাসী এবং ফাইন ফিনিশিংয়ে বিশ্বাসী। কাজেই তাদেরকে যে প্রিজন ভ্যানে করে এসি প্রিজন ভ্যানে করে নিয়ে আসলেন এবং তাদেরকে ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন এবং আরও কয়েকজনের তালিকা দিলেন, আনন্দিত হবার কিছু নেই। যারা এই সেনাবাহিনীকে বহির্বিশ্বে নিষ্ক্রিয় হিসেবে দেখাতে চাইছেন যে যারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেতে কাজ করেন, অথচ তারাই দেশের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এ দিয়ে যারা বাংলাদেশ সেনাবাহিনীকে বহির্বিশ্বের ভাবমূর্তিতে নষ্ট হিসেবে কাজ করছেন, এমন এক সময় যখন জাতিসংঘ থেকে কিন্তু শান্তিরক্ষা মিশন থেকে প্রত্যাহার শুরু হয়েছে সেনা সদস্য। এরই মধ্যে ১,৫০০-এর অধিক সৈন্য প্রত্যাহার হয়েছে ৫,০০০-এর মধ্যে। আপনারা যে সেনাবাহিনী প্রধানকে দেখছেন, অনেকে বলছেন তিনি অনেক বোকাশোকা, তিনি অনেক ধীর স্থির, তিনি নানান অপমান সইছেন, তাকে যেভাবে খুশি সেভাবে অপমান করছে এনসিপির নেতারা। এভেঞ্চ প্রত্যেকটি ক্ষেত্র থেকে সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে এবং তারা কিন্তু নীরবে সইছেন। এর মানে কিন্তু এটা ভাববার কোনো কারণ নেই যে তারা সয়ে যাবেন। ওই যে বললাম, তারা কোনো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলায় বিশ্বাসী নয়। তারা ফাইনাল খেলায় বিশ্বাসী এবং খেলাটা একবারই হবে এবং সেই খেলা কিন্তু খুবই সন্নিকটে, বলা যায় প্রস্তুতি পুরোটাই সম্পন্ন। নিজেদের মধ্যে যে জায়গাটায় সমস্যা ছিল, নতুনভাবে জানিয়ে রাখি, সব সমস্যা কাটিয়ে ফেলেছে তারা। যে কোনো সময়ই তারা একটিমাত্র খেলা খেলবে এবং সেই খেলায় মাঝমাঠ অতিক্রম করে জাল ভেদ করে গোল দেবে। তবে সেই ফিনিশিং খেলায় কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, কতটা ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনীতি, কতটা ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র, সেটি কি বুঝতে পারছে যারা এখনকার খেলায় লিপ্ত? আশা করি খুব দ্রুতই এই খেলার সমাধান মিলছে। যারা এতদিন বলছিলেন কবে করবেন, আজ শুধু জানিয়ে রাখি, সবুজ সংকেত পেয়েছে সেনাবাহিনী।